আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান দিদিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ এর 14 নং পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা অনুশীলনের 5.2 এর 8 নং সমাধান নিয়ে আলোচনা করব। গত পর্বে অর্থাৎ 13 নং পর্বে আমরা অনুশীলনে 5.2 এর 7 নং সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে আমরা 8 নং পর্ব নিয়ে আলোচনা করব। তো এই ম্যাথটি একদম খুবই ছোট এবং সহজ একটি ম্যাথ। এই চ্যাপ্টারের ম্যাথ সমূহ সাধারণত তুলনামূলকভাবে বেশ বড় হয়ে থাকে। অন্যান্য ম্যাথের তুলনায় এই ম্যাথটি বেশ ছোট। 8 নং ম্যাথে বলা হয়েছে রুট ওভার অফ এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1। তো এই সমীকরণটি সমাধান করব, অর্থাৎ এখানে যে চলক হিসেবে রয়েছে এক্স, এই এক্স এর মান নির্ণয় করব। প্রথমে আমরা দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ লিখে নিলাম, অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1। এখন এখানে যে রুট সংশ্লিষ্ট রাশিগুলো রয়েছে, এই রুট সংশ্লিষ্ট রাশিগুলো থেকে আমরা যদি চলকের মান নির্ণয় করতে চাই বা এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের রুট তুলতে হবে। রুট তুলতে হলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। তার আগে আমরা এ পাশে যে রুটের দুটি অংশ রয়েছে, অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস 2 আবার রুট ওভার অফ এক্স মাইনাস 9, এই দুটি অংশ থেকে একটি অংশকে পক্ষান্তর করে সমান অপর পাশে নিয়ে আসলাম। এ পাশে ছিল মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস 9, এ পাশে আসলে হয়ে গেল প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 9। এখন উভয় পক্ষকে বর্গ করে দিলাম, অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 9 হোল স্কোয়ার। এখন এ পাশে আপনারা আবার সাইড নোট দিয়ে দিবেন বর্গ করে। সাইড নোট দিয়ে এখন এ 1কে আমরা যদি এ হিসেবে কল্পনা করি, আবার রুট ওভার অফ এক্স মাইনাস 9কে যদি আমরা বি হিসেবে কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। এ পাশে আবার রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1কে যদি এ ধরি আর রুট ওভার অফ এক্স মাইনাস 9 হোল একে যদি আমরা বি ধরি, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ অর্থাৎ 1 ইন্টু বি রুট ওভার অফ এক্স মাইনাস 9 প্লাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটি করব, এখানে এক্স মাইনাস টু রইল 1 স্কোয়ার মানে হচ্ছে 1, কারণ 1কে আমরা যদি দুইবার গুণ করি তাহলে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই 1 লিখে দিলাম, 2 আর 1 গুণ করলে 2 একে 2 রুট ওভার অফ এক্স মাইনাস 9 প্লাস এই যে প্লাসটি, এই প্লাসটি এখানে বসিয়ে দিলাম, রুট স্কোয়ারে কাটা গেল, রইল এক্স মাইনাস 9। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি রুট সংশ্লিষ্ট অংশ রয়েছে 2 রুট ওভার অফ এক্স মাইনাস 9। এই যে 2 রুট ওভার অফ এক্স মাইনাস 9 রয়েছে, এই অংশটিকে সমানের এ পাশে রেখে বাকি যে অংশটুকু রয়েছে ওই অংশটুকু সমানের অপর পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এ পাশে রইল এক্স মাইনাস 2 প্লাস 1, এ পাশে আসলো হয়ে গেল মাইনাসের 1, এ পাশে আছে প্লাস এক্স, এ পাশে আসলো হয়ে গেল মাইনাসের এক্স, এ পাশে মাইনাসের 9, এ পাশে আসলো হয়ে গেল প্লাস 9। এখন আমরা যোগ বিয়োগ করব, এখানে প্লাসের এক্স আর মাইনাস এক্স মিলে কাটা যায়, মাইনাসের 2 মাইনাসের 1 মিলে হয় মাইনাসের 3, 9 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 6। এই 6 আমরা লিখে নিলাম, আর এই পাশে ছিল 2 রুট ওভার অফ এক্স মাইনাস 9। এখন 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 2, আর 2কে 2 দ্বারা ভাগ করলে 2 কাটা থাকে হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস 9। এখন আমাদের এই রুটটিকে তুলতে হবে। রুটটিকে যদি তুলতে চাই তাহলে আমাদের আবারও বর্গ করতে হবে। তো আমরা আবারও বর্গ করে লিখে বর্গ করে দিলাম, বর্গ করে এই রুট সংশ্লিষ্ট রাশিটিকে সমানে এই পাশে আনলাম, আবার এদিকের যে 3 ছিল 3কে এই পাশে নিয়ে পরবর্তীতে আমরা বর্গ করলাম। এখানে রুট স্কোয়ারে কাটা যায় থাকে এক্স মাইনাস 9, 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের হয় হচ্ছে 9। এখন আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করব, তাহলে এক্স এর সাথে যে রাশিটি আছে ওই রাশিটিকে পক্ষান্তর করে সরিয়ে দিতে হবে। তাহলে এ পাশে আছে মাইনাসের 9, এ পাশে যদি আনি তাহলে এটি হবে হচ্ছে প্লাস 9, অর্থাৎ 9 আর 9 যদি যোগ করি তাহলে 9 আর 9 হয় হচ্ছে 18। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 18। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষাটি হচ্ছে, কারণ শুদ্ধি পরীক্ষা যদি না করি তাহলে সমীকরণের সমাধান সঠিক হয়েছে কিনা বা সমীকরণের মূল কিনা তা আমরা যাচাই করতে পারবো না। তো এক্স এর মান 18 দিয়ে
আমরা শুদ্ধি পরীক্ষা যদি করি তাহলে x এর মান 18 হলে আমরা বাম পক্ষে x এর মান 18 বসিয়ে দিলাম। আমাদের বাম পক্ষ ছিল x - 2, x এর জায়গায় বসিয়ে দিলাম 18 - 2, এই মাইনাস x - 9, x এর জায়গায় বসিয়ে দিলাম 18 - 9। এখন 18 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 16। আবার 18 থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 9। উপরের রুট ছিল, এখানে রুট, আবার এখানে রুট ছিল, এখানে রুট, এখানে যে মাইনাসটি ছিল এই মাইনাসটি মাঝখানে বসিয়ে দিলাম। এখন আপনারা যদি আপনাদের ক্যালকুলেটারে ক্লিক করেন √16 ক্লিক করে ইকুয়াল দেন তাহলে এর মান আসে হচ্ছে 4। এই যে আমরা 4 লিখে দিলাম, মাইনাসের জায়গায় মাইনাসটি লিখে দিলাম। আবার √9 মানে হচ্ছে 3। 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 1। এই 1ই হচ্ছে আমাদের এই ম্যাথের ডান পক্ষ। আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। অতএব সুতরাং আমরা লিখলাম বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল তার মানে আমাদের এই সমীকরণটি শুদ্ধ। অতএব আমরা বলতে পারি x = 18 প্রদত্ত সমীকরণ এর একটি মূল। সুতরাং নির্ণয়ের সমাধান x = 18। আশা করি সম্পূর্ণ ম্যাথটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে আবারও আপনাদের বুঝিয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।